বন্ধুরা আজকে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা ছবি আমার চোখের সামনে পড়ে গেল। আর যে ছবিটা সম্পর্কে যে ছবিটা নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। এই ভিডিওতে কথা বলবো যে আমাদের ন্যাশনাল খেলা মানে আমাদের ভারতের রাষ্ট্রীয় খেলা হকি টিমের এতই বাজে পরিণতি কেন। যে হকি টিমটা আমাদের বছরের পর বছর গোটা বিশ্বে মানে আমাদের ভারতকে এত ভারতের নাম এত উজ্জ্বল করছে, তা সত্ত্বেও হকি টিমের এমন বাজে অবস্থায় সত্যি এখন সময় এসে গেছে ক্রিকেটের বাইরে অন্যান্য খেলা নিয়েও কথা বলার। আমাদের ক্রিকেটের স্পন্সরশিপটা তোমরা আগে দেখো। ড্রিম11, ওদিকে আমরা দেখতে গেলে আইডিএফসির মতো বড় ব্যাংক, এসবিআই, অ্যাডিডাসের মতো বিশ্বের বড় বড় কোম্পানি আমাদের ক্রিকেটের স্পন্সর। সেখানে আমাদের হকি টিমের অবস্থা দেখেছো? উড়িষ্যা গভর্নমেন্ট আমাদের হকি টিমের স্পন্সর। ভারতীয় টিম বিশ্বকাপ জিতলে 5 কোটি টাকা করে পায়, আর হকি টিম অলিম্পিকের মতো বড় মঞ্চে পদক জিতে, ব্রোঞ্জ পদক জিতেও মাত্র 15 লাখ 10 লাখ এমন করে টাকা পায়। বন্ধুরা তফাৎটা দেখতে পাচ্ছ যে ক্রিকেটের থেকে আমাদের হকি টিম যারা দিনের পর দিন ভালো করে এসছে, গোটা বিশ্বে আমাদের ভারতীয় হকি টিম কিন্তু সব থেকে সাকসেসফুল টিম। দেখো পরাধীন ভারত থেকে স্বাধীন ভারত 1928 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ভারত 8 বার গোল্ড মেডেল জিতেছে, ব্রোঞ্জ মেডেলও জিতেছে, ওদিকে সিলভার মেডেলও জিতেছে। কিন্তু আমরা হকি টিমকে নিয়ে কথা বলি, আমাদের হকি টিম তেমন কেউ দেখে না। অলিম্পিক আসলে তাই মানুষ একটু দেখে, এশিয়ান গেম, কমনওয়েলথ গেম কিন্তু আমাদের দেশের কোনো মানুষ দেখে না। আমাদের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং সে কিন্তু এবার এই অলিম্পিকে মেডেল জেতার পরে একটা ইন্টারভিউ দিয়েছিল, সে বলেছিল যে আমাদের সাপোর্ট করো, আমাদের খেলার দেখো। ভাই আমরা ক্রিকেটকে এতই উপরে নিয়ে গেছি যে আমাদের ন্যাশনাল খেলাকে আমরা ভুলে যাচ্ছি। আমাদের ন্যাশনাল হকি টিমের বা আমাদের ন্যাশনাল যে খেলাটা, সেই খেলাকে আমরা দিন দিন ভুলে যাচ্ছি। বা আমাদের ন্যাশনাল টিমের অবস্থা দেখো, আমাদের ন্যাশনাল টিমের কোনো সাপোর্ট নেই, কোনো বড় বড় কোম্পানি তাদের স্পন্সরশিপ করে না, কোনো বড় বড় উঁচু পর্যায়ে যারা বড় বড় কোম্পানি বা যারা প্লেয়ারদের সাপোর্ট করবে অর্থ দিয়ে বা বিভিন্ন হাই ফ্যাসিলিটি দিয়ে যেটা ক্রিকেট হয়, সেটা কিন্তু আমাদের ন্যাশনাল হকি টিমের একেবারেই হয় না। যারা আমাদের নাম সব থেকে বেশি উজ্জ্বল করে অলিম্পিকের মতো বড় মঞ্চে ব্যাক টু ব্যাক 2021 সালে প্যারিস অলিম্পিক, টোকিও অলিম্পিক থেকে 2024 প্যারিস অলিম্পিক, যারা আমাদের মেডেল এনে দিয়েছে তাদের আজকে এই অবস্থা। সত্যি কথা বলতে সময় কিন্তু এসে গেছে বন্ধুরা, ক্রিকেটের বাইরেও অন্যান্য খেলাকে প্রমোট করা বা ক্রিকেটের বাইরেও অন্যান্য খেলাকে বা হাই লেভেলে নিয়ে যাওয়া। এটা না যে ক্রিকেট শুধুমাত্র ক্রিকেট নিয়ে আমরা কথা বলবো। অস্ট্রেলিয়া দেখেছো ক্রিকেটেও সব থেকে আগে অলিম্পিকে 3য় স্থানে। মানে ভাবতে পারছো তারা কত গোল্ড মেডেল জিতেছে, তারা কত সিলভার মেডেল জিতেছে, তারা কত ব্রোঞ্জ মেডেল জিতেছে। তারা এমন না যে ক্রিকেটে নো ডাউট 6 বার তারা ওয়ানডে বিশ্বকাপ জিতেছে, বহুবার তারা 20 বারের উপরে মহিলাদের পুরুষ দিয়ে তারা বিশ্বকাপ জিতেছে। তারা সব থেকে সাকসেসফুল ক্রিকেট টিম, তার সত্ত্বেও কিন্তু তারা অন্যান্য খেলাকেও ততটাই প্রাধান্য দিয়েছে যতটা ক্রিকেটে দিয়েছে। সেই জন্যই তারা অলিম্পিকের 3য় স্থানে মেডেল জেতার। ভাবতে পারছো ইউএস, চায়নার পরে 3য় স্থানে অস্ট্রেলিয়া। সুতরাং বন্ধুরা সময় কিন্তু সত্যি এসে গেছে, সবাইকে আওয়াজ তুলতে হবে, আমাদের প্রত্যেকটা খেলাকে নজর দিতে হবে, আমাদের ন্যাশনাল খেলা হকিকেও আরও বেশি বেশি করে প্রমোট করতে হবে। ক্রিকেট নিয়ে পড়ে থাকলে কিন্তু আমাদের অন্যান্য খেলাটা একেবারে শেষ হয়ে যাবে। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।